আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন পপকর্ন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চিকেন পপকর্ন তৈরি করা যায়। তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে আমি চিকেন পপকর্নটা তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি এবং চিকেন ব্রেস্ট পিসগুলো এখন কেটে নিচ্ছি। পিস করার জন্য প্রথমেই আমি মাঝখান থেকে কেটে তারপর লম্বাটে পিস করে নিচ্ছি। একটু লম্বাটে পিস করা হয়ে গেলে এখন লম্বাটে পিসগুলো একটু ছোট করে নিচ্ছি। আর এক্ষেত্রে পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দেওয়া যায়। এভাবে চিকেনগুলো একটু ছোট করে কেটে নিতে হবে। চিকেন কেটে নেওয়া হয়ে গেলে এখন একটি বোলে চিকেনগুলো তুলে রাখছি। এখন চিকেনে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গার্লিক পাউডার। এখানে কিন্তু রসুন কুচি কিংবা রসুন বাটাও দেয়া যাবে। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসেও কিন্তু লবণ রয়েছে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে প্রায় 1 ঘন্টা। এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা কর্নফ্লাওয়ার দুইটা মিক্স করেও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আজকে আমি শুধু ময়দা দিয়েই করছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিকেন পাউডার, দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণ টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এখানে পছন্দ অনুযায়ী যে কোনো মশলাই কিন্তু অ্যাড করা যাবে। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন একটি বাটিতে পানি নিয়ে দিয়ে দিচ্ছি কিছু বরফ। এরপর বাটিটা একপাশে রেখে দিচ্ছি। মেরিনেট করা চিকেন থেকে চিকেন নিয়ে এখন ময়দা লাগিয়ে নিতে হবে। এ পর্যায়ে ময়দা ভালোভাবে লাগিয়ে নিয়ে এক্সট্রা যে ময়দা থাকবে সেটা ঝেড়ে নিতে হবে এবং স্ট্রেনারে আমি রেখে দিচ্ছি। মেরিনেট করা সবগুলো চিকেন পিস এভাবে প্রথমে ময়দাতে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি, তারপর একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি। সবগুলো চিকেন পিস ঠিক একই উপায়ে প্রথমে ময়দা লাগিয়ে নিতে হবে, তারপর স্ট্রেনারে রেখে দিতে হবে। এখন স্ট্রেনারটা ঝেড়ে আমি এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ফেলে দিচ্ছি। এক্সট্রা ময়দা ফেলে দিয়ে সরাসরি বরফ ঠান্ডা পানিতে এখন চিকেন পিসগুলো ডুবিয়ে নিচ্ছি। 4 থেকে 5 সেকেন্ডের মতো ডুবিয়ে নিয়ে এখন আমি আবার ময়দাতে এটা কোট করে নিচ্ছি। আর চিকেন ফ্রাই বা চিকেন পপকর্ন যেটাতেই হোক বরফ ঠান্ডা পানিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর চিকেন পিসগুলো চেপে চেপে ময়দাতে কোট করে নিচ্ছি। এরপর আলাদা করে আরেকটি স্ট্রেনারে রেখে দিচ্ছি। চিকেন পিসগুলো স্ট্রেনারে রাখার পর আবার ভালো করে চেলে নিতে হবে যেন এক্সট্রা কোনো প্রকার ময়দা না থাকে। এখন চিকেন পিসগুলো তেলে ভেজে নিতে হবে। তো তেলে ভাজার জন্য প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে আসলে মিডিয়াম আঁচে রেখে চিকেন পিসগুলো ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো তেলে দেওয়ার পর এমন হলেই বুঝতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়েছে। উল্টে পাল্টে চিকেন পিসগুলো ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি চিকেন পিসগুলো তুলে এখন টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলেই কিন্তু এগুলো পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। বিকালের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।